টেবিল জুড়ে রঙিন সবজি, ফ্রিজে রাখা চিংড়ি, রূপচাঁদা আর আস্ত মুরগি। হুইসেল বাজতেই শুরু হয় 10 রন্ধনশিল্পীর 50 মিনিটের কারিশমা। কেউ নিচ্ছে শুটকির ঝুড়ি, কেউ আবার মাছ কিংবা মাংস। কনফিডেন্স সল্ট প্রথম আলো পাক্কা রাঁধুনি প্রতিযোগিতার ফাইনালের গল্প এটা। গত 28শে মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। এটি শুধু একটি রন্ধন প্রতিযোগিতা নয়, নিজেকে আত্মপ্রকাশের মঞ্চ, যেখানে রান্না হয়ে ওঠে নিজস্বতার ভাষা, চুলার আগুনে জ্বলে ওঠে ঐতিহ্যের আলো। আমার সবচেয়ে ভালো লাগে যে চট্টগ্রামের যে রান্না ঐতিহ্য, এই চট্টগ্রামের রান্নাটা আসলে ওই টেস্টটা আসলে আমি এখানকার না তো আমি অন্য কোনো কোথাও পাই না। এত সুন্দর টেস্ট এবং প্রতি বছর করছে এবং নিত্য নতুন রাঁধুনি আসছে, তাদের ইন্ট্রোডিউস হচ্ছে এবং উৎসাহ নিয়ে সবাই এই প্রতিযোগিতায় আসছে। চট্টগ্রামে তৃতীয়বারের মতো এত বড় এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 500 রাঁধুনির আবেদন থেকে যাচাই বাছাই করে 80 জনকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে থেকে শৈল্পিক রেসিপি রান্না করে 40 জন দ্বিতীয় পর্বে স্থান পায়। সেখান থেকে 10 জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা। প্রথম আলো কনফিডেন্স হল যে আয়োজনটা করেছে রান্নার, খুব সুন্দর একটি আয়োজন। প্রত্যেকেই সুন্দরভাবে রান্না করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বিভিন্ন কম্পিটিশনে জাজ হিসেবে ছিলাম, বিচারক হিসেবে আমার কাছে ভালো লাগছে যে ওরা সুন্দর করে গুছিয়ে রান্না বান্না করছে। আর এখানে বিশেষত হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। বর্তমান বিশ্বে যে তীব্র প্রতিযোগিতা চলছে, সেখানে বিভিন্ন টেকনোলজি, এটার সাথে আমি মনে করি যে এই যে রান্নার টেকনোলজি, এটা কোনো অংশে পিছিয়ে নেই। এই যে রান্নার যে বিভিন্ন টেকনোলজি আছে, সেগুলোকে কাজে লাগিয়ে সঠিক পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে একটা রান্নাকে উপস্থাপন করা যায়, তা এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু প্রথম আলো আমার মনে হয় যে দেখিয়ে দিচ্ছে আজকে সবাইকে। খুবই সুন্দর এবং একটা সুষ্ঠু পরিবেশে এই প্রোগ্রামটা আজকে হচ্ছে। অনেকগুলো 500 পার্টিসিপেন্টের মধ্য থেকে আজকে প্রথমে 40, এরপরে 10 জন আজকে নিয়ে আমরা ফাইনাল রাউন্ডে এসেছি এবং আশা করি আমাদের খুব ভালো একজন রন্ধনশিল্পী এখান থেকে উঠে আসবে। আজকে এখানে বৈচিত্র্য যে এখানে যারা পার্টিসিপেন্ট করেছেন তারা সবাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে ফুডগুলো, খাবারগুলো আছে, ওনারা তৈরি করতেছে। আর ওগুলো নিয়েই আমাদের পথ চলা। আজকে যে পরিবেশনা করতেছে এখানে এবং কনফিডেন্স হল এবং প্রথম আলো এদের উদ্যোগে যেটা হচ্ছে, সেটা কিন্তু সবচাইতে সৌভাগ্যজনক চট্টগ্রামের জন্য। এদের শৈল্পিক হাতের ছোঁয়ায় একে একে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী নানান পদের খাবার। কারো হাতে তৈরি হচ্ছে চিংড়ির মালাইকারি, পটল দোলমা বা কারো হাতে লইট্টা শুটকির ভুনা। চুলায় তখন শুধুই খাবার নয়, রন্ধন শিল্পের এক একটা জীবন্ত চিত্রকর্ম। বৈচিত্র্যময় রান্নায় অপূর্ব স্বাদ আর নান্দনিক উপস্থাপনায় মিলনায়তন জুড়ে ঘ্রাণে ছড়িয়ে পড়েছে বাঙালিয়ানার আবেশ। রেসিপি দেখে স্বাদ বিচার করে, সৃজনশীলতা যাচাই করে ফাইনালিস্ট 10 জন থেকে সেরা 3 বেছে নেয় বিচারকেরা। চিংড়ির মালাইকারি ও বাঁধাকপির পায়েস রান্না করে প্রথম পুরস্কার জিতে নেন রাঁধুনি সাইমা আক্তার। চিংড়ি পোলাও রান্না করে দ্বিতীয় হন ফারমিন আজাদ এবং গরুর মাংসের রেজালা ও মুখরোচক সালাদ বানিয়ে বিচারকদের মন জয় করে নেন জিন্না তারা। তিনি অর্জন করেন তৃতীয় পুরস্কার। আমরা যারা বাসায় রান্না জানি, খুব ভালো রান্না জানি, এগুলো এই সুপ্ত প্রতিভাগুলো মেয়েদের এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই আমরা ফুটিয়ে তুলতে পারি। আমরা অনেক মা বোনরা আছি যারা খুব ভালো রান্না করে, কিন্তু এগুলো আপনার সব সুযোগের অভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। কনফিডেন্স হল এবং পাক্কা রাঁধুনি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, এটার জন্য ওদেরকে সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, কারণ আমি বলেছি আমি সিজন 2-তে এসেছিলাম টপ 10-এ, তো সেবার আমি খুব মন খারাপ করে ফিরে গিয়েছি। এবার আমি দ্বিতীয় হয়ে ফিরে যাচ্ছি। আমার জন্য এটা খুবই আনন্দের। প্রথম আলোকে এবং কনফিডেন্স হলকে অসংখ্য ধন্যবাদ যে চট্টগ্রামে এমন একটি আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ভীষণ ভালো লাগছে। পাক্কা রাঁধুনি আমাকে সেরা 10 এনে দিয়েছে এবং প্রথম স্থান অধিকার করিয়েছে। আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগছে। আমার ছোট থেকে আসলে রান্নার প্রতি খুব ভালো লাগা ছিল, রান্না করতে খুব ভালোবাসতাম। পাক্কা রাঁধুনির কারণে আজকে আমি এরকম একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ জানাতে চাই পাক্কা রাঁধুনি, থ্যাংক ইউ কনফিডেন্স সল্ট, থ্যাংক ইউ প্রথম আলো।
সেরা 3 জনের হাতে পুরস্কার তুলে দেন লায়ন্স গভর্নর শিল্প উদ্যোক্তা কোহিনুর কামাল। এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স সল্টের হেড অফ মার্কেটিং সর্দার নরশদ ইমতিয়াজ, হেড অফ ফিন্যান্স মোহাম্মদ আবু তৈয়ব এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আমরা কনফিডেন্স সল্টের পক্ষ থেকে এবছর তৃতীয়বারের মতো আয়োজন করছি কনফিডেন্স সল্ট প্রথম আলো ফাঁকা আধুনিক প্রতিযোগিতা। প্রথমবার এটা ছিল শুধু চট্টগ্রাম কেন্দ্রিক, কিন্তু গত বছর থেকে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। কম্পিটিশনে তো অনেক নারী উদ্যোক্তা এবং রাঁধুনিগণ এখানে ফোন করছেন। এটা আসলে যারা রাঁধুনি ওই একটা প্ল্যাটফর্মে এনে নিত্য নতুন প্রতিযোগিতা আমাকে মাঝে নিয়ে আশা করছি এটা আমরা সামনে বছরগুলোতে এটা আমরা দেশের অন্যান্য জায়গার বিভাগও আমরা ছড়িয়ে দেওয়া পাবো ইনশাল্লাহ। আমরা চাই যে এখনকার যে সৃজনশীল তরুণ তরুণীরা এসে আমাদের খাবারের মধ্যে বৈচিত্র্যের একটা ঘনঘটা নিয়ে আসুক। তো সেটার জন্যই এই ধরনের আয়োজন, তাদের যে প্রতিভা, তাদের যে সৃজনশীলতা, সেটা যারা যেন আমাদেরকে প্রকাশ করতে পারে, মানুষের সামনে প্রকাশ করতে পারে, সেটার জন্যই এই আয়োজন। পাক্কা রাঁধুনি প্রতিযোগিতা, প্রতিভা, পরিশ্রম আর সাহস থাকলে রান্নাঘরের মানুষও হতে পারেন মঞ্চের নায়ক।